আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। গোলাম, আমি যতগুলো নিয়ামত তোমাদেরকে দিয়েছি, একটা দুইটা করে যদি গণনা শুরু করো, কিয়ামত চলে আসবে, তোমার মরণ হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে কতগুলো নিয়ামত দিলেন। সবগুলো নিয়ামত যদি একটা একটা করে গণনা করি, কিয়ামত চলে আসবে, গণনা করে শেষ করা যাবে না। যতগুলো নিয়ামত দরখাস্ত ব্যতি রেখে আমরা পেলাম, ও আমার ভাই মুসলমান বন্ধুগণ, মনোযোগ বাড়ান। আজকের দিনে আলোচনার মধ্যে সেরা তিনটা নিয়ামত আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ে না আমিন। এই পৃথিবীর মানুষগুলো নিয়ামত পাওয়ার আশায় কোনোদিন দরখাস্ত করে নাই, আল্লাহ তিনটা নিয়ামত আমাদেরকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ও গোলাম, যদি কোনো নিয়ামত তোমরা পাও, একটাবার যদি শুকরিয়া জানাও, আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামতের পরিমাণ বাড়িয়ে দেব। কতগুলো নিয়ামত আমরা পেলাম, আল্লাহ বলেন গুনতে পারবা না, তবে তিনটা নিয়ামত সেরা। এক নম্বর নিয়ামত, আমরা পৃথিবীতে যারা আগমন করলাম, আমরা সবাই মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোরে আমি শিয়াল বানাতে পারতাম, তোরে আমি কুকুর বানাতে পারতাম, তোরে আমি ছাগল গরু বানাতে পারতাম, আমি আল্লাহ বানাই নাই। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম, সৃষ্টির মধ্যে সেরা বানালাম, আশরাফুল মাখলুকাত বানালাম। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। একবার জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি মানুষ চিন্তা করো নাই, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম, সেরা করে পৃথিবীতে পাঠালাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম, তুমি কিসের অহমিকা করো, কিসের দাম্ভিকতা প্রদর্শন করো? তুমি তোমার জীবনের একটু পেছনে তাকাও। মায়ের গর্ভে যখন ছিলা, তোমার নামও ছিল না, কোনো গন্ধও। সেখান থেকে আমি আল্লাহ তোমাকে বাছাই করলাম, আমি আল্লাহ তোমাকে পছন্দ করে সৃষ্টিকুলের ভেতরে শ্রেষ্ঠ জাতিতে পৃথিবীতে গমন করানোর সুযোগ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এই মানুষগুলো আমরা মানুষ হতে পেরে আল্লাহকে যদি শুকরিয়া জানাই, আল্লাহ খুশি হয়ে মানুষত্ব দান করবেন। পৃথিবীতে মানুষ হলেই শুধুমাত্র প্রকৃত মানুষ নয়, গরুর পেট থেকে পড়লে একটা গরুর বাচ্চা গরুর বাচ্চাই হয়, শৃগালের পেট থেকে পড়লে শৃগালের বাচ্চা হয়, মহিষের পেট থেকে পড়লে মহিষের বাচ্চা হয়। কিন্তু মুসলমান বন্ধুগণ, মানুষের পেট থেকে বের হলে সে প্রকৃত মানুষ নাও হতে পারে, তাকে মানুষ হতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও বান্দারা, তোমারে কেন পাঠালাম? কারণ হলো একটা, মনুষ্য জাতি আর জিন জাতি কেবলমাত্র ইবাদত করবে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আর জিন জাতিদেরকে ইবাদত করার জন্য পাঠালেন। ও গোলাম, যদি ইবাদত আল্লাহর বাদে অন্য কারো করো, আল্লাহ বলেন, গোলাম, আমি তোরে বান্দা বলে পরিচয় দেব না। আল্লাহ যদি কাউরে বান্দা না বলেন, আল্লাহ যদি কাউরে দাসত্বের সেই স্বীকৃতি না দেন, ও প্রিয় মুসলমান ভাইয়েরা, বলেন সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে নাকি? জান্নাতে আর জাহান্নামে
দুই দল মানুষ যাবে, যাওয়ার পরে তাদের এক দলের অবস্থা হবে স্থায়ী, আরেক দলের অবস্থাও হবে স্থায়ী। একটা হবে ভালো আর একটা মন্দ। ও মুসলমান বলেন, জান্নাতি আর জাহান্নামী এই দুই দল কোশ্চিন কালেও সমান হতে পারে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল কোশ্চিন কালেও সমান হতে পারে? জান্নাতি হবে যারা, সফল হবে তারা। সুতরাং আমার বন্ধুগণ, আমরা সবাই জান্নাতি হতে চাই, আল্লাহ যেন কবুল করেন, পড়ি আমিন। তিনটা নিয়ামত সেরা। এক নম্বর নিয়ামত, মানুষ হতে পেরেছি। আল্লাহ বলেন এমন কিছু মানুষ আছে, তাদের কান আছে, সব কিছু শোনে, বিবেক আছে, সব কিছু বোঝে, চোখ আছে দেখে, কিন্তু না দেখার ভান করে, না বোঝার অভিনয় করে, না শোনার অভিনয় করে। আল্লাহ বলেন ওরা মানুষ নয়। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ার, বালহুম আদল, তার চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ পড়েন। মানুষের মধ্যে এমন মানুষ, চোখে দেখে না দেখার অভিনয় করে, কানে শুনেও শোনে না, বোঝার পরেও বোঝে না। আল্লাহ বলেন, গোলাম, এরা মানুষের নামে মানুষ হতে পারে, কাজের ক্ষেত্রে এরা মানুষ হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে নিয়ামত রাজি দিয়ে আমাদেরকে ধন্য করলেন। এক নম্বর মানুষ বানালেন, এক নম্বরে মানুষ, তারপরে সৃষ্টির সেরা বানালেন। একটু দিল প্রাণ উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো আজকে মুসলমান হওয়ার পরে মার খাচ্ছে, এই মুসলমানরা আজকে পদবঞ্চিত, এই মুসলমানরা আজকে ধিক্কার পাচ্ছে গোটা বিশ্বময়। কিন্তু আমার রসুল বলেন দুইটা কারণে মুসলমানরা মার খায়। ও মুসলমান, মনোযোগ বাড়ান। পৃথিবীতে আজকে মুসলমানেরা লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়। আমার নবী বলেন কেন কেন জানো নাকি? দুইটা কারণ। এক নম্বর হুব্বুদ দুনিয়া, মানুষের দুনিয়ার প্রতি লোভ বেড়ে গেছে, দুনিয়ার প্রতি মহাব্বত আর দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাওয়ার কারণে মুসলমান মার খাচ্ছে। আজকে মানুষ, মুসলমান আমরা হয়েছি, মানুষ পদবাচ্চা বিবেচিত, 10 কাঠা জমি আছে, আমরা চিন্তা করি মহাব্বতে, হাই হাই জীবনের তরে এই জমি আমার থেকে আর বিদায় নেবে না, থেকেই যাবে। 10 লক্ষ টাকার মালিক, টাকা কোনোদিন শেষ হবে না। চিন্তা করি 2 তলা বাড়ি, 3 তলা বাড়ি, এই বাড়ি কোনোদিন আমার ভেঙে যাবে না, থেকেই যাবে। কিন্তু মুসলমান, এমন একটা দিন আসবে সবকিছু ফেলে কবর জগতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মত, মুসলমানরা মার খাবে 2 কারণে। 1 নম্বর হুব্বুদ দুনিয়া, আর 2 নম্বর হলো কারাহিয়াতুল মাউত, মানুষ মরণকে অপছন্দ করবে। আল্লাহর জন্য নিবেদিত হওয়া লাগে, আল্লাহর জন্য নিবেদিত হয়ে জীবন দিতে হয়, ইসলামের জন্য জীবন দিতে হয়। এই টেন্ডেন্সি যখন থাকবে না, আল্লাহ রসুল বলেন মুসলমানেরা তখন মার খাবে। আজকে খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমরা হুব্বুদ দুনিয়া, রসুলের হাদিসের ভাষ্য, আমাদের কলিজার মধ্যে দুনিয়ার প্রতি লোভ, আকর্ষণ বেড়ে গেছে, এই কারণে মার খাচ্ছি। আর নাম্বার 2, আমাদের মৃত্যুবরণ করে কবরে যেতে হবে, বেমালুম আমরা ভুলেই গেছি। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? অতএব আসেন, মুসলমান যদি সম্মানের আসনে আদিষ্ট থাকতে চাই, তবে অবশ্যই দুনিয়ার প্রতি আকর্ষণ আমাদের ছেড়ে ফেলতে হবে। এই দুনিয়ার জমি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত একদিন বিলীন হবে। আমরা চাই অথবা না চাই, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। অনেকে আছেন এমন, ছেলে সন্তানের বাবা, মেয়ে সন্তানের বাবা, ছেলেকে আস্তে করে জমিনগুলো সব লিখে দেয়, মেয়েগুলোরে ফাঁকি দেয়। আছে না নাই? এই কাজগুলো করলেন দুনিয়ার মহাব্বতে, মৃত্যুকে অপছন্দ করে। রাসূল আমার বলেন,
কাল ক্ষেপণ হবে না, মৃত্যুর আগে তুমি অপমানিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, এই দুনিয়ার মধ্যে তুমি নির্যাতনের শিকার হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল আমার কোনোদিন কোনো কথা মন গড়া বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি আমার কোনো কথা নিজের মন থেকে বলেন না, আল্লাহ বলেন আমি ওহী করি যেটা, আমার রাসূল বলেন সেটা। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল মন গড়া কোনো কথা বলেন না। রাসূল আমার বললেন দুনিয়াতে মার খাবা না, দুনিয়া থেকে মহাব্বতটা কমায় দাও, আল্লাহমুখী মহাব্বত করো। আমাদের মহাব্বত করতে হবে একজনের সঙ্গে, তিনি কে? তিনটা নিয়ামত। এক নম্বর নিয়ামত আমরা মানুষ হয়েছি। দুই নম্বর নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না চাইতেই মুমিন বানিয়েছেন, মানে ঈমান নামক সম্পদ দান করেছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে, হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, নাম না জানা অসংখ্য ধর্ম রয়েছে। আচ্ছা মুসলমান বন্ধুগণ, বলুন তো এই সমস্ত ধর্মগুলোর মধ্যে আমাদের ইসলাম নামক ধর্ম আল্লাহর কাছে মনোনীত, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল, মনোনীত, গ্রহণযোগ্য একমাত্র একটা ধর্ম, নাম হলো ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইসলাম ছাড়া অন্য কিছু আমি আল্লাহ কবুল করব না, ইসলাম বাদে অন্য কিছু নিয়ে আমার কাছে হাজির হবা, ওই আমলগুলো আমি আল্লাহ গ্রহণ করব না। অতএব আল্লাহ তাআলা না চাইতেই আমাদেরকে যে দামি সম্পদ ঈমান সম্পদ দিয়েছেন, এজন্য আমরা একবার দিল প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। ঈমান নামক দামি সম্পদ পেয়েছি। তিনটা নিয়ামত দামি। একটা নিয়ামত হলো মানুষ হয়েছি, দ্বিতীয় নিয়ামত আমরা ঈমান পেয়েছি। ঈমান নামক দামি সম্পদ পাওয়ার পরে আল্লাহ পাকের কাছে যদি বলি আল্লাহ, কোনোদিন বলি না ঈমান লাগবে, আল্লাহ ঈমানদার বানিয়েছেন, এতে আমাদের ফায়দা, আমাদের লাভ কি, আমাদের ফ্যাসিলিটি কি? আল্লাহ বলেন গোলাম ঈমানদার হয়েছ, ঈমানের দাবিতে যদি সত্যবাদী হও, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ হলাম তোমার বন্ধু, তোমার মধ্যে যদি ঈমান থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র শর্ত দিলেন আমার আল্লাহ, বললেন গোলাম যদি তুমি মুমিন হও, যদি তুমি ঈমানদার হও, আমি আল্লাহ তোমার বন্ধু হব। আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। এবার যদি আমরা প্রশ্ন করি আল্লাহ আমরা ঈমান আনলাম, তুমি আমাদের বন্ধু, এবার তুমি কি করবা? আল্লাহ বলেন গোলাম ইখরিজুহুম, আমি তোমাদের টেনে টেনে বের করব। আমরা যদি বলি ও আল্লাহ কোথা থেকে বের করবা? আল্লাহ বলেন মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে বের করব, আলোর পথের দিশা দেখাবো। আমরা যদি বলি আল্লাহ কোন অন্ধকার কোন আলো? আল্লাহ বলেন গোলাম প্রধানত তিনটা অন্ধকার থেকে তোমাদেরকে বের করব। এক নম্বর অজ্ঞতার অন্ধকার, দুই নম্বর শিরকের অন্ধকার, আর তিন নম্বর হলো কুফুরের অন্ধকার। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। এই তিনটা অন্ধকার থেকে তোমাদের বের করব, তিনটা আলোর পথ দেখাবো। এক নম্বর হলো জান্নাতের পথ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যদি মুমিন হতে পারি, ঈমানদার হতে পারি, যদি ঈমানের দাবিতে সাচ্চা ঈমানদার হই, আল্লাহ বলেন ও গোলাম আর কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোর বন্ধু, তোরে জান্নাত দেব। আল্লাহু আকবার। এই জন্যই ঈমানটাকে মজবুত বানানোর দরকার আছে না নাই? আল্লাহ যেন তৌফিক দেয়, পড়েন আমিন। তিনটা নিয়ামত, তার মধ্যে দ্বিতীয় নিয়ামত হচ্ছে ঈমান। আজকে যদি ঈমান আমরা আনতে পারতাম, চারিদিকে বরকতের রাস্তা, বরকতের রুদ্ধ দ্বারগুলো উন্মুক্ত হয়ে যেত। আমরা অনেকে বলি হুজুর আমরা তো মুমিন,
নামের শুরুতে মোহাম্মদ, শেষে আছে ইসলাম। আমরা জুমার দিনে নামাজ পড়ি, সারা বছর নামাজ না পড়লেও 5 শ্রেণীর মুসল্লিতে আমরা ভাগ হয়ে আছি। আজকে আমাদের এই গ্রামের মধ্যেই 5 শ্রেণীর মুসল্লি আছে। দেখবেন 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 5 শ্রেণীর মুসল্লি আছে। 1 নম্বর আছে শুকুর আলী, শুধু শুধু শুক্রবারে নামাজ পড়ে, সারা বছর নামাজ নাই। আবার 1 শ্রেণীর মুসল্লি আছে রমজান আলী, রমজান মাসে মাসে শুধু নামাজ পড়ে, সারা বছর নামাজ পড়ে না। 3 নম্বর দেখবেন বরাত আলী, সবে বরাত যখন আসে তখন মসজিদে মসজিদে যায়, সারা বছর নামাজ নাই। ও মুসলমান বলেন তো, এই শ্রেণীর নামাজি আমাদের গ্রামে এলাকায় আছে না নাই? 4 নম্বর হলো কদর আলী, সবে কদরের রাতে যায়। আর 5 নম্বর হলো ঈদ আলী, 2 ঈদে শুধু ওই বগল দাবাই যাই নামাজ নিয়ে ঈদগাহে নামাজ পড়তে যায়, আর সারা বছর খোঁজ নাই। কথা বলেন আছে না নাই? এই সমস্ত নামাজি নয়, সারা জীবন এইরকম ভাবে যদি হায়াত পেয়ে নামাজ পড়তে থাকে, ওই নামাজ মাথার উপরে কবুল হওয়ার জন্য উঠবে। আল্লাহ তাআলা বলেন, গোলাম যদি সচ্চা ইমানদার হতে পারো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামের অধিবাসীরা ঈমান আনে, ওয়াত্তাকাউ, ঈমানের দাবি অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ওয়াদা করে বললাম, আসমান আর জমিনে বরকতের যত বন্ধ রেখা দরজা আছে, সবগুলো দরজা আমি আল্লাহ একটা একটা করে খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বরকত কেন পাই না? কারণ আল্লাহর দেওয়া শর্ত আমাদের ভেতরে নাই। মুখে বলি আমরা মুমিন, মাগার দিলের মধ্যে আছে নেফাক, মুখে আছে মধু, অন্তরে বিষ। এই কারণে আজকে আমাদেরকে আল্লাহ তাআলা এত অভাব দিচ্ছেন, অনটন দিচ্ছেন, এত পরীক্ষা করছেন। আমাদের অন্তর আর আমাদের জবান যদি এক হতো, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ বলেন আমি আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ বলেন আমি একবার কোনো বিষয়ে ওয়াদা করলে সেই ওয়াদা কোশ্চিন কালেও আর বরখেলাফ করি না। জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আর একবার বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝে থাকলে বলেন, পৃথিবীবাসী আমরা সবচাইতে দামি কয়টা নিয়ামত পেয়েছি? তার মধ্যে 1 নম্বর আমরা হায়াত পেয়েছি, জীবন পেয়েছি। 2 নম্বর আমরা ঈমান পেয়েছি। এই ঈমান পেয়ে যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ ঈমান পেয়েছি, ঈমানটাকে এবার মজবুত করলাম, সচ্চা ঈমানদার হলাম, প্রকৃত মুমিন হওয়ার পরে আমাদের পেছনের জিন্দেগিতে যত খারাপ কাজ করেছি, যত বদ আমল করেছি, এগুলোর কি হবে? আল্লাহ বলেন, এলান শোনো ও পৃথিবীর বান্দারা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যাহারা তওবা করল, ঈমানটাকে নবায়ন করল, আল্লাহ বলেন, গোলাম তাদেরকে আমি একটা শুভ সংবাদ জানিয়ে দিলাম। আমরা যদি বলি আল্লাহ কি শুভ সংবাদ তুমি দিলাম? আল্লাহ বলেন, যারা তওবা করো, তওবা করার পর যদি ঈমানটাকে মজবুত করে নেয়, আমি আল্লাহ তাদেরকে বললাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে বদল করে দেব। শুধু কেমন বদল করবেন? কারো জীবনে 10 মণ গোনা আছে, আল্লাহ বলেন, গোলাম 10 মণ গোনাটারে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এই জন্য ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে নবায়ন করতে হবে। আমরা যদি জবান আর অন্তরটাকে স্বচ্ছ করে নেই, এক করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতমাইন্নুল কুলুব যদি কেউ করে, আমি আল্লাহ তারে জান্নাতি বলে গ্রহণ করব। আমি আল্লাহর রহমতের চাদরে বেষ্টন করব। আমি আল্লাহর রহমতের চাদরে যারা বেষ্টিত হয়, তাদের ঠিকানা জান্নাত। জোরে আল্লাহু আকবার। আমরা
এই পৃথিবীর বান্দারা তিনটা নিয়ামত পেয়ে ধন্য হওয়ার পর একবার খুশি হয়ে আরেকবার উঁচু গলায় বলেন আলহামদুলিল্লাহ। দুইটা নিয়ামত আমরা শুনতে পেলাম। এক নম্বর মানুষ আমরা পৃথিবীতে হায়াত পেলাম, 2 নম্বর আমরা ঈমান পেলাম, আর 3 নম্বর নিয়ামত হলো এই পৃথিবীতে আমরা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমরা নবুয়ত চাই না, আমরা বিশ্ব নবীর উম্মত হতে চাই। সব নবীর দোয়া কবুল করা হয় নাই, কেবলমাত্র একটা নবী ঈসা রূহুল্লাহ, তার দোয়া আল্লাহ কবুল করেছেন। এই জন্য তিনি আবার দুনিয়াতে আসবেন, কিন্তু নবী হয়ে নয়, তিনি আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। বলুন সুবহানাল্লাহ। আমরা কোনোদিন দরখাস্ত করি না, ও আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, অথচ অনেক নবী এই বিষয়ে দরখাস্ত পেশ করেও পায় নাই, আমরা দরখাস্ত বাদ দিয়েই পেয়েছি। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম আমি আমার রসুলকে পাঠালাম গোটা আলমবাসীর জন্য দয়া করে, রহমত করে, করুণা করে। দয়ার যদি একজন থাকেন তিনি হলেন নবী, আর আল্লাহ হলেন রহিম রহমান, তিনিও দয়ার আল্লাহ। অথচ দুনিয়ার মানুষ আমরা অনেকে আল্লাহকে দয়াল বলি না, বলি দয়াল বাবা। কথা বলেন আছে না নাই? মনে রাখবেন আমার বন্ধুগণ, পৃথিবীবাসী আমরা যারা বলবো দয়াল আমার আল্লাহ, জোরে বলেন তো দয়ালকে? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান তিনি হলেন দয়ালু, তিনি হলেন দাতা, তিনি আমাদের মানুষ রূপে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলেন, ও উম্মত ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো, জমিনের মানুষের উপরে তোমরা দয়া করো। দুনিয়ার মানুষ যদি তোমরা একে অপরকে দয়া করো, আসমানের মালিক একজন আছে, মুসলমান বলেন তো তিনি কে? আল্লাহ রসুল বলেন, ও উম্মত দুনিয়ার মানুষকে যদি একে অপরকে দয়া করো, আল্লাহ আমার এমন রব, তিনি এমন রহমান, এমন রহিম, তিনি তোমাদের উপরে দয়া করবেন। এই জন্য রসুল আমার বলেন 5টা আমল করো। 5 আমল যদি করো তাহলে সরাসরি আমার আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে ভালোবাসবেন। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা আমল বন্ধুগণ? জোরে বলেন তো কয়টা আমল? 5টা এমন আমল আছে আল্লাহ রসুল বলেন আমার কোন উম্মতি যদি 5টা আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, নাদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকেন, ডেকে বলেন, ও জিবরিল শোন শোন শোন, ওই যে ওই গ্রামের অমুক বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। জিবরিল তোর দায়িত্ব হলো সরাসরি তুই তাকে ভালোবাস। সুবহানাল্লাহ বলেন। এবার জিবরিল সব ফেরেশতাদের সামনে একটা কনফারেন্স ডেকে বলেন, ফেরেশতা মণ্ডলী তোমরা শোনো, আমি হলাম তোমাদের নেতা, অমুক গোলামকে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরিল ভালোবাসি, তোদের দায়িত্ব তোরা সবাই ওই বান্দাটাকে ভালোবাস। আমার রাসূল বলেন, ওই যে ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে, আর ওই ব্যক্তির সম্মান, ওই ব্যক্তির মর্যাদা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। এই জন্য মানুষ হয়ে মানুষকে ভালোবাসার দরকার আছে না নাই? মানুষ হয়ে আমরা মানুষের প্রতি দয়া করব। কেউ যদি একে অপরের উপরে দয়া করে, আল্লাহ রসুল বলেন আল্লাহ হলেন সবচাইতে বড় দয়ার আল্লাহ। মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে। 5
5 আমলে আল্লাহ তাকে ভালোবাসবেন। 1 নম্বর হলো হুব্বুন নাস, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে। আজকে সমাজস্থ অনেক মানুষ আছে, এক পরিবারের মানুষ কি খায়, পাশের পরিবারের মানুষ খোঁজ নেয় না। বলেন তো মুসলমান গ্রামের মধ্যে এমন মানুষ আছে না নাই? অথচ মুসলমানের দায়িত্ব, তুমি যখন রান্না করবা তরকারিতে ঝোল বেশি দিবা, পাশের বাড়ির কেউ যদি না খায়, তোমার দায়িত্ব হলো তোমার খাবারটা তুমি ভাগাভাগি করে খাও। রাসূল বলেন একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে যদি প্রিয় হতে হয় তাহলে মানুষকে ভালোবাসেন, জোরে কোন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হুব্বু সিমাইল কোরআন। রাসূল বলেন কোরআন শোনাকে ভালোবাস। এই যে একটা নুরানি মাদ্রাসা, আমার 2টা সন্তান এখানে পড়ে, আপনার সন্তানকেও এখানে পাঠান, কারণ কোরআনে কারিম যদি পড়ে, কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে শোনে, আল্লাহর রাসূল বলেন ও উম্মত, কেউ যদি কোরআন পড়ে 1টা অক্ষর 10 নেকি, আল্লাহু আকবার। কেউ যদি শোনে সম পরিমাণ নেকি পাই। আপনি রাস্তা দিয়ে গমন করবেন, আপনার সন্তানের জবান থেকে 1টা অক্ষর শুনলে সেও 10 নেকি, আপনিও 10 নেকি। সুবহানাল্লাহ কোন, আর জোরে একবার বলেন আল্লাহু আকবার। 5 আমলে আল্লাহর কাছে সেরা হওয়া যায়। 2 নম্বর আমল হলো হুব্বু সিমাইল কোরআন। বেশি বেশি আমরা কোরআন শুনবো, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আজকে যুবক যুবতীদের কোরআন শোনা কমে গেছে। কানের মধ্যে ইয়ারফোন গুজে নাই, রাস্তা দিয়ে যায় ঠিকই, কোরআন শোনে না, শোনে গান। কথা বলেন আছে না নাই? এই গান শুনলে তোমার কোনো ফায়দা নাই। দেখবা রাস্তাঘাটে অসংখ্য অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, দুর্ঘটনা বেড়ে গেছে, অনেক যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনার কানের মধ্যে ইয়ারফোন, এই সময় যদি আপনি গান শুনতে শুনতে রাস্তায় ইন্তেকাল করেন, রহমতের ফেরেশতা আসবে না, আসবে গজবের ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলেন হুব্বু সিমাইল কোরআন। কোরআন বেশি বেশি শোনো। সকালবেলা কোরআন শোনো, দুপুরবেলা কোরআন শোনো, রাতের বেলাও কোরআন শোনো। আমরাও শুনবো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের একটা হাদিস থেকে বলে যায়, যেই ঘরে সূরা বাকারা উঁচু আওয়াজে তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না। এই শয়তান জিন শয়তানের প্ররোচনা আজকে চারিদিকে অনেক বেশি। আল্লাহর রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে? সূরা বাকারা বেশি বেশি পাঠ করবেন। আজকে এমন কোন ঘর নাই যেই ঘরে অ্যান্ড্রয়েড মোবাইল নাই, মোবাইলের মধ্যে সূরা বাকারার তেলাওয়াত দিবেন, লাউডলি বাড়িয়ে দেবেন, উঁচু আওয়াজে বাড়াবেন। যেই ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে জিন শয়তান প্রবেশ করতে পারে না। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন শুনবো তো আমরা ইনশাআল্লাহ। পড়েন। পৃথিবীতে অসার গল্প শুনে কোনো ফায়দা নাই। দোকানপাটে চায়ের আড্ডাখানায় বসলে ওখানে কোরআন শোনা হয় না, হয় টেলিভিশনে নাটক, না হয় সিনেমা, না হয় গান। আর যদি ওটা বন্ধ থাকে, পাশে বসে অনেক মানুষ আছে, শুধু এর নামে গীবত, ওর নামে পরনিন্দা, ওর কথা এর সঙ্গে লাগানো, এইগুলাই চায়ের দোকানে বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? এইগুলো কথা শুনে কোনো ফায়দা নাই। রাসূল বলেন আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাও, আল্লাহর কাছে যদি পেয়ারা হতে চাও, ও আমার এলাকার জনগণ, আল্লাহর রসুলের ভাষ্য কখনো মিথ্যা নয়। সেই রসুলের ভাষ্যকে আমি ডেলিভার করছি শুধু অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। আল্লাহর কাছে প্রিয় হতে চাও, 5টা আমল করো। 1 নম্বর, মানুষকে মহব্বত করো আল্লাহর জন্য। মানুষের সঙ্গে ঘৃণা পোষণ করো, তবুও সেটা আল্লাহর জন্য। 2 নম্বর, বেশি বেশি কোরআন শোনাকে ভালোবাসো। আমরাও বাসবো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো ইত্তেবাউস সুন্নাহ। সুন্নাহর অনুসরণ করতে হবে। আজকের সমাজে সুন্নাহ একদম বিদায়। আজকের সমাজ থেকে সুন্নাহর বিদায় ঘন্টা বেজে গেছে। একদিন রাসূল আমার সাহাবীদেরকে নিয়ে বসা, পেছন দিক থেকে একজন সাহাবী আসলেন, ডেকে বলেন মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন তো কিয়ামত কবে হবে? নবীজি আমার চুপটি মেরে বসে আছেন। সাহাবীকে বললেন মা ইস্তাদাত লাহা, সাহাবী বলো তো কিয়ামতের জন্য তোমার আমল কেমন? কিয়ামত কঠিন দিন, এই দিনটা সহজ নয়। কিয়ামতের ব্যাপারে তোমার আমল কেমন বলো?
কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা কাসীরিম মিনাস সালাতি, তেমন কোনো নামাজ পড়ি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন বেশি রোজা করি নাই, ওয়ালা মিন সাদাকাতি, তেমন কোনো দানও করি নাই। ইয়া রাসূলুল্লাহ, তবে একটা আমল করছি, ইন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি, আমি আমার নিজের চাইতে বেশি আল্লাহ এবং রসুল দুইজনকে ভালোবেসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবী, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত এবং জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাহকে অনুসরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো সে যেন আমি রসুলকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমি রসুল বললাম পাশাপাশি দুইজন জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা বলি আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, রসুলের অপমান সহ্য হয় না, অথচ রসুলের সুন্নাহ ছিল মুখে দাড়ি রাখা, অনেকে দাড়ি রাখে না। কথা বলেন, আছে না নাই? আল্লাহ রসুলের আট বটম মাথা থেকে পা পর্যন্ত সুন্নাহ মানার দরকার আছে না নাই? আল্লাহ রসুল বলেন, পাঁচটা আমল আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবা। 3 নম্বর আমল হলো আল্লাহ রসুলের ইত্তেবাউস সুন্নাহ, পুঙ্খানু সুন্নাহ মানবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমি রসুলের সুন্নাহ যেই ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে কোনো দিনের জন্য পথ হারা হবে না। আজকের সমাজের মানুষ পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, অথচ রসুল আমার বিদায় হজে বলেন, 2টা জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস রেখে গেলাম, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা মাড়ির দাঁতের মতো শক্ত করে আঁকড়ে ধরতে পারো, লাং তাদিল্লু, পথ হারাবে না। ও মুসলমান, রসুল বললেন 1 নম্বর কোরআন, 2 নম্বর আমি রসুলের সুন্নাহ। আজকে জানতে চাই, বলেন কোরআন আজকে সমাজে আছে না নাই? রসুলের সুন্নাহ আছে না নাই? কিন্তু আমাদের পথ খুঁজে পাই না, কারণ হলো কোরআনও ধরি নাই, সুন্নাহও ধরি নাই। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে নিয়ত করে নেন, আল্লাহর কাছে প্রিয় হতে গেলে, আল্লাহর দয়া লাভ করতে গেলে অবশ্যই 5টা আমল আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো ইবতিলাউল হায়াত, জীবনে পরীক্ষা আসবে। আল্লাহ বলেন, জীবনে যদি কারো পরীক্ষা আসে, 2টা মাধ্যমে আমি আল্লাহর কাছে যাও। জীবনে মানুষ পরীক্ষার মধ্যে নিবেদিত হবে, এমন কোনো মানুষ নাই যার জীবনে পরীক্ষা নাই। কারো জীবনে পরীক্ষা একটু ছোট হয়, কারো জীবনে পরীক্ষা একটু মাঝারি হয়, কারো জীবনে পরীক্ষার মানটা বড়। আল্লাহ বলেন, আস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, 5টা বিষয় দিয়ে স্পেশালি আমি পরীক্ষা করব, 2টা আমলের মাধ্যমে চাও। 1 নম্বর নামাজ আদায় করো, আর 2 নম্বর সবর ইখতিয়ার করে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে কেউ চাইলে আমি আল্লাহ সেটা দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে 1 নম্বর নামাজ। আল্লাহ বলেন, উসজুদ ওয়াক্তারিফ, ও গোলাম আমি আল্লাহর কদমে সেজদা দাও, আমি আল্লাহ তোমার কাছাকাছি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। 5 আমলে রসুল বলেন আল্লাহর পেয়ারা হওয়া যায়। 1 নম্বর আল্লাহর রসুল বলেন মানুষকে ভালোবাসো। 2 নম্বর হলো আল্লাহর রসুল বলেন 2 নম্বর আল্লাহর রসুল বলেন কোরআনুল কারীম তেলাওয়াতকারীর তেলাওয়াত শোনো। 3 নম্বর সুন্নাহকে অনুসরণ করো। 4 নম্বর জীবনে পরীক্ষা আসবে, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে চাও। বলেন ইনশাআল্লাহ। আর 5 নম্বর আমল হলো আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, আল্লাহর কাছে পেয়ারা হতে চাও, জান্নাত যদি পাও, জান্নাত যদি কামনা করো, 5 নম্বর হলো আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তোমার অন্তিম লগ্নের জবান দিয়ে লা ইলাহা বের করো, তার মানে কালেমা। কালেমার উপর অটল আর অবিচল থাকতে হবে। কালেমার উপর আমরা থাকতে চাই কি চাই না?
কেউ যদি কালেমার উপরে টিকে থাকে, মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রসুল বলেন যদি অন্তরের সঙ্গে মুখের মিল থাকে আল্লাহ তাআলা দাখালাল জান্নাতারে জান্নাতি বানাবেন। সুবহানাল্লাহ। তিরমিজির একটা হাদিস বলি, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন একটা মানুষ যখন বিচারের জন্য সামনে ডাকা হবে, তার সামনে দাড়ি পাল্লা কায়েম করে দেওয়া হবে। দাড়ি পাল্লা চেনেন আপনারা? চেনেন দাড়ি পাল্লা? দাড়ি পাল্লার দুইটা প্রান্ত থাকে, একটা হলো ডান পাল্লা আরেকটা হলো বাম পাল্লা। আল্লাহর রাসূল বলেন একটা ব্যক্তিকে সামনে ডাকা হবে, ওই ব্যক্তির সওয়াবের যত খাতা আছে সবগুলো খাতা ডান পাল্লাই দেওয়া হবে, বদির খাতাগুলো বাম পাল্লাই দেওয়া হবে। আল্লাহ রসুল বললেন যেই পাল্লা ভারী ওই পাল্লা অনুযায়ী জান্নাত অথবা জাহান্নাম। একটা ব্যক্তিকে ডাকা হলো, তার বাম পাল্লা মানে গুনাহের পাল্লার মধ্যে মোটা মোটা খাতা তুলে দেওয়া হলো। এই খাতার সংখ্যা হলো 99টা। রসুল আমার বলেন এক একটা খাতা এত মোটা এত বড়, মাদ্দাল বাসাম, এই চোখ দিয়ে যত দূর দেখা যায় এত বড় বড় খাতা। খাতার সংখ্যা হলো 99টা। মুসলমান বুঝে থাকলে বলেন তো খাতার সংখ্যা কয়টা? 99টা খাতার মধ্যে শুধু গোনা লেখা আছে, কোনো সওয়াব নাই। এবার লোকটা চিন্তা করবে জাহান্নামে যাওয়া ছাড়া আমার বোধহয় কোনো উপায় নাই। রসুল আমার বলেন আল্লাহ সেদিন বলবেন বিন্দু পরিমাণ জুলুম আমি আল্লাহ কারো প্রতি করব না। ফেরেশতাকে বলা হবে একটা কাগজের টুকরা লাও, ডান পাল্লাই তুলে দাও। ডান পাল্লাই তুলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। লোকটা চিন্তা করবে আহারে বাম পাল্লাই এতগুলো খাতা, এতগুলো গুনাহের খাতা, ডান পাল্লা ফাঁকা, কি এমন লেখা আছে কাগজে দেখি তো। কাগজের টুকরাটা নেবে, নেওয়ার পরে দেখবে এই যে জবানে মোবারক দিয়ে একবার কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা কালেমা লেখা আছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কালেমার জবান আর অন্তর এক হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দাটারে জান্নাতি বানায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।